রহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা তাওবাহ এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে দায়মুক্তি ওই সকল মুশরিকদের প্রতি যাদের সাথে তোমরা সন্ধি করেছিলে। অতঃপর তোমরা 4 মাস মক্কার জমিনে ঘুরে বেড়াও এবং জেনে রাখো, নিশ্চয়ই তোমরা আল্লাহকে দুর্বল করতে পারবে না এবং নিশ্চয় আল্লাহ তাআলা কাফিরদেরকে অপমান করবেন। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে হজে আকবরের দিন মানুষদের প্রতি ঘোষণা রইল যে নিশ্চয় আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের প্রতি অসন্তুষ্ট। অতঃপর যদি তোমরা তওবা করো তবে তা তোমাদের জন্য উত্তম, আর যদি তোমরা ফিরে যাও তবে জেনে রাখো, নিশ্চয় তোমরা আল্লাহকে দুর্বল করতে পারবে না এবং আপনি কাফিরদেরকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দিন। তবে যে সকল মুশরিকদের সাথে তোমরা সন্ধি করেছ, অতঃপর তারা সন্ধির কোনো শর্ত ভঙ্গ করেনি, তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, তাদের ক্ষেত্রে নির্ধারিত মেয়াদ পর্যন্ত সন্ধি বহাল রাখো। নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে ভালোবাসেন। অতঃপর মুহররম মাসগুলো যখন অতিবাহিত হয়ে যাবে, তোমরা মুশরিকদেরকে যেখানে পাবে সেখানেই তাদেরকে হত্যা করবে, তাদেরকে বন্দী করবে, তাদেরকে অবরোধ করবে, তাদের উদ্দেশ্যে প্রত্যেক ঘাঁটিতে ওত পেতে থাকবে। অতঃপর যদি তারা ফিরে আসে এবং সালাত প্রতিষ্ঠা করে এবং যাকাত দেয়, তাহলে তাদের রাস্তা উন্মুক্ত করে দাও। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াবান। এবং কোনো মুশরিক যদি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করে, তবে আপনি তাকে আশ্রয় দিন, যাতে সে আল্লাহর বাণী শুনতে পারে। তারপর তাকে আপনি তার নিরাপদ স্থানে পৌঁছে দিন। এটা এজন্য যে নিশ্চয় তারা এমন একটি জাতি যারা জ্ঞান রাখে না। আল্লাহ এবং তার রাসূলের নিকট কিভাবে মুশরিকদের সহিত সন্ধি বহাল থাকতে পারে? ওদের ছাড়া যাদের সাথে তোমরা মসজিদে হারামের নিকট সন্ধি করেছিলে, তারা যতক্ষণ পর্যন্ত সন্ধির উপর স্থির থাকে ততক্ষণ তোমরাও স্থির থাকো। নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে ভালোবাসেন। কি করে তাদের সাথে সন্ধি বহাল রাখা যেতে পারে? যদি তারা তোমাদের উপর জয়যুক্ত হতে পারে, তাহলে তারা তোমাদের ব্যাপারে ওয়াদা, আত্মীয়তা কিছুই দেখবে না। তারা তোমাদেরকে মুখে মুখে সন্তুষ্ট রাখে এবং তাদের অন্তর তোমাদেরকে অস্বীকার করে। তাদের অধিকাংশই ওয়াদা ভঙ্গকারী। তারা দুনিয়ার তুচ্ছ মূল্যে আল্লাহর আয়াতসমূহ বিক্রি করে এবং মানুষদের আল্লাহর পথে বাধা প্রদান করে। তাদের কার্যকলাপ অত্যন্ত খারাপ। মুমিনদের ক্ষেত্রে তারা কোনো আত্মীয়তা বা চুক্তির বিষয় বিবেচনা করবে না, কারণ তারা হচ্ছে সীমালঙ্ঘনকারী জাতি। যদি তারা তওবা করে, সালাত প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই। আমি আয়াতগুলিকে বিস্তারিত বর্ণনা করে দিচ্ছি ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। ওয়াদা করার পরে যদি তারা ওয়াদা ভঙ্গ করে এবং তোমাদের দ্বীনের সমালোচনা করে, তবে কাফির নেতাদের বিরুদ্ধে যুদ্ধ করো। নিশ্চয় তাদের সাথে কোনো প্রতিশ্রুতি নেই, হয়তো তারা বিরত থাকতে পারে। তোমরা কি এমন জাতির বিরুদ্ধে লড়াই করবে না যারা সন্ধি ভঙ্গ করেছে, রাসূলকে বহিষ্কার করার পরিকল্পনা গ্রহণ করেছিল? তোমাদের বিরুদ্ধে তারাই প্রথম যুদ্ধ শুরু করেছে। তোমরা কি তাদেরকে ভয় করবে? আল্লাহই উপযুক্ত যে তোমরা তাকে ভয় করবে, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। আল্লাহ তাআলা তোমাদের হাত দ্বারা তাদেরকে শাস্তি দিবেন এবং তাদেরকে অপমান করবেন এবং তাদের বিরুদ্ধে তোমাদেরকে সাহায্য করবেন এবং মুসলিমদের অন্তরকে রোগমুক্ত করবেন এবং তাদের অন্তরের ক্রোধ দূর করবেন এবং আল্লাহ যার উপর ইচ্ছা করবেন তার তওবা কবুল করবেন। আল্লাহ তাআলা মহাজ্ঞানী, কুশলী। অথবা তোমরা কি ধারণা করেছ যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? অথচ আল্লাহ তাআলা জেনে নেননি ওদেরকে যারা তোমাদের মধ্য হতে জিহাদ করে। আল্লাহ ও তার রাসূল এবং মুমিনদের ছাড়া অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করো না।
আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে অবগত আছেন। মুশরিকদের জন্য বাঞ্ছনীয় নয় যে তারা আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্বভার গ্রহণ করবে, অথচ তাদের কুফরির ব্যাপারে তারা নিজেরাই সাক্ষী। তাদের দুনিয়া ও আখিরাতের সমস্ত আমল বিনষ্ট হয়েছে, তারা অনন্তকাল আগুনের মধ্যে থাকবে। নিশ্চয় আল্লাহর ঘর আবাদ করবে ওই সকল লোকেরা যারা আল্লাহর প্রতি, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, সালাত কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই সকল লোকেরাই প্রকৃতপক্ষে হেদায়েতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। হাজিদেরকে পানি পান করানো, মসজিদে হারামের খেদমত করা, কি তোমরা ওই ব্যক্তির সাথে তুলনা করছো যে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করে? এই দুই ব্যক্তি কখনো আল্লাহর কাছে সমান নয়। আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে পথ দেখান না। যারা ঈমান এনেছে এবং হিজরত করেছে এবং জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, তারা আল্লাহর কাছে বড় মর্যাদাবান এবং তারাই জয়যুক্ত। এদেরকে তাদের রব স্বীয় রহমত এবং সন্তুষ্টির সুসংবাদ দিচ্ছেন এবং তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। সেখানে রয়েছে তাদের জন্য চিরস্থায়ী নিয়ামত। সে নিয়ামতের মধ্যে তারা অনন্তকাল থাকবে। নিশ্চয় আল্লাহ, যার কাছে রয়েছে বড় বিনিময়। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের বাপদাদাদেরকে, তোমাদের ভাইদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, যদি তারা ঈমানের উপর কুফরিকে ভালোবাসে। তোমাদের মধ্য হতে যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারা জালিম হিসাবে গণ্য হবে। আপনি বলে দিন, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের সে সম্পদ যা তোমরা অর্জন করেছ, আর সে ব্যবসা যার মন্দা হওয়ার আশঙ্কা তোমরা করছো, এবং সে বাসস্থান যা তোমরা পছন্দ করছো, যদি তোমাদের নিকট অধিক প্রিয় হয় আল্লাহ, রাসূল ও তার পথে জিহাদ করার চেয়ে, তবে তোমরা অপেক্ষা করো আল্লাহ তার নির্দেশ নিয়ে আসা পর্যন্ত। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত করেন না। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক স্থানে সাহায্য করেছেন, বিশেষ করে হুনাইনের দিন, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের মধ্যে অহংকার সৃষ্টি করেছিল। অতঃপর তোমাদের সংখ্যাধিক্য তোমাদের কোনো কাজে আসেনি। সমস্ত পৃথিবী তোমাদের উপরে সংকীর্ণ হয়ে পড়েছিল। অতঃপর তোমরা পিঠ দেখিয়ে পালাতে শুরু করেছিলে। অতঃপর আল্লাহ তাআলা তার রাসূলের উপর এবং মুমিনদের উপরে স্বীয় প্রশান্তি নাজিল করেন এবং এমন বাহিনী নাজিল করেন যা তোমরা দেখতে পাওনি। তিনি কাফিরদেরকে শাস্তি প্রদান করেন এবং কাফিরদের এটাই প্রাপ্য। অতঃপর আল্লাহ তাআলা তাদের মধ্য হতে যাদের তওবা কবুল করতে ইচ্ছা করেছেন তাদের তওবা কবুল করেছেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। হে ঈমানদারগণ, নিশ্চয় মুশরিকরা অপবিত্র। এ বছরের পরে তারা মসজিদে হারামের কাছে আসবে না। যদি তোমরা দারিদ্র্যের ভয় করো, অচিরেই আল্লাহ তাআলা ইচ্ছা করলে তার অনুগ্রহের মাধ্যমে তোমাদেরকে অভাবমুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা সর্বজ্ঞ, কুশলী। আহলে কিতাবদের মধ্য হতে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, পরকালের প্রতি ঈমান রাখে না, আল্লাহ এবং রাসূল যা হারাম ঘোষণা করেছেন তা তারা হারাম মনে করে না এবং দ্বীনে হকের আনুগত্য করে না, তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখুন যতক্ষণ পর্যন্ত তারা অপদস্থ হয়ে নিজ হাতে ধার্যকৃত কর দিতে বাধ্য না হয়। ইয়াহুদিরা বলে ওজায়ের আল্লাহর পুত্র, নাসারারা বলে ঈসা মসীহ আল্লাহর পুত্র। এ কথাগুলি তাদের মুখের কথা। পূর্ববর্তী কাফিরদের কথার সাথে এদের কথার মিল রয়েছে। আল্লাহ এদের ধ্বংস করুন। কিভাবে তারা মিথ্যা বলে যাচ্ছে। ওরা আল্লাহকে বাদ দিয়ে ওদের আহবার এবং রোহবান এবং মরিয়ামের পুত্র ঈসাকে রব নির্বাচন করেছে।
অথচ তাদেরকে শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করতে নির্দেশ দেয়া হয়েছে। তিনি উহা হতে পবিত্র, ওরা যাদের অংশীদার সাব্যস্ত করে। কাফিররা চাচ্ছে যে তারা তাদের মুখের সাহায্যে আল্লাহর আলোকে নিভিয়ে ফেলবে, অথচ আল্লাহ তাআলা তার আলোর পূর্ণতা দান করা ছাড়া অন্য সব কিছু অস্বীকার করেন, যদিও কাফিরদের তা অপছন্দ। তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে প্রকৃত পথে চলার জন্য এবং প্রকৃত আইন দিয়ে পাঠিয়েছেন, যাতে সমস্ত আইনের উপরে আল্লাহর আইন প্রাধান্য লাভ করতে পারে, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। হে ঈমানদারগণ, নিশ্চয় ইয়াহুদীদের অনেক আলিম এবং খ্রিস্টানদের অনেক আলিম অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে এবং মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। যারা সোনা চাঁদি জমা করে এবং আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দিন। সেদিন উহা জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, অতঃপর উহা দ্বারা তাদের কপালে, পাজরে, পিঠে দাগ দেওয়া হবে এবং বলা হবে, এই হচ্ছে তোমাদের সঞ্চিত সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, অতঃপর জমাকৃত সম্পদের স্বাদ গ্রহণ করো। আল্লাহ তাআলা যেদিন আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, সেদিন থেকে তার নিকট মাসের সংখ্যা হচ্ছে 12। তার মধ্যে 4 মাস সম্মানিত, ইহা হচ্ছে প্রতিষ্ঠিত বিধান। তোমরা ওই মাসগুলির মধ্যে নিজেদের উপর অত্যাচার করো না। মুশরিকদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে যুদ্ধ করো, যেরূপ তারা সর্বশক্তি দিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, এবং জেনে রাখো আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে আছেন। নিশ্চয়ই কোনো মাসকে পিছিয়ে দেয়া কুফরি বৃদ্ধি করে, এর দ্বারা কাফেররা পথভ্রষ্ট হয়। তারা এটি 1 বছর হালাল করে এবং আরেক বছর হারাম করে, যাতে তারা আল্লাহ যা হারাম করেছেন তার সংখ্যা ঠিক রাখে। ফলে আল্লাহ যা হারাম করেছেন তা তারা হালাল করে। তাদের মন্দ আমলসমূহ তাদের জন্য সুশোভিত করা হয়েছে, আর আল্লাহ কাফের সম্প্রদায়কে হেদায়েত দেন না। হে ঈমানদারগণ, তোমাদের কি হয়েছে? যখন তোমাদেরকে দ্রুত আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে, তখন তোমরা জমিনকে বুকের সাথে আটকে রাখছ? তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনের উপর সন্তুষ্ট হয়েছ? দুনিয়ার ভোগবিলাস আখিরাতের তুলনায় অতি সামান্য। যদি তোমরা দ্রুত বের না হও, আল্লাহ তোমাদেরকে বেদনাদায়ক শাস্তি দিবেন, তোমাদের পরিবর্তে অন্য জাতিকে নিয়ে আসবেন। এমত অবস্থায় তোমরা আল্লাহর কোনো ক্ষতি সাধন করতে পারবে না। আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। তোমরা যদি তাকে সাহায্য না করো, তবে নিশ্চয় আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন যখন কাফিররা তাকে বহিষ্কার করেছিল। তিনি ছিলেন দুজনের দ্বিতীয়, যখন তারা সওর গুহায় অবস্থান করেছিল। যখন তিনি তার সাথীকে বলেছিলেন, দুশ্চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ তাআলা স্বীয় প্রশান্তি তার উপরে অবতীর্ণ করেন এবং এমন বাহিনী দ্বারা তাকে সাহায্য করেছেন যা তোমরা দেখতে পাওনি, এবং কাফিরদের বাণীকে তিনি পরাভূত করেছেন এবং আল্লাহর বাণীকে জয়যুক্ত করেছেন। আল্লাহ তাআলা পরাক্রমশীল, কুশলী। তোমরা দ্রুত বেরিয়ে পড়ো, হালকা অথবা ভারী অবস্থায়, এবং তোমাদের জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। ইহা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে। যদি তা নিকটলভ্য হতো আর সফর হতো সহজলভ্য, তবে তারা অবশ্যই তোমার অনুসরণ করত, কিন্তু তাদের জন্য দূরত্ব দীর্ঘ হলো, আর অচিরেই তারা আল্লাহর কসম করে বলবে, যদি আমরা সক্ষম হতাম তাহলে অবশ্যই তোমাদের সাথে বের হতাম। তারা তাদের নিজেদেরকেই ধ্বংস করে, আর আল্লাহ জানেন নিশ্চয় তারা মিথ্যাবাদী। আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে সত্য বলছে কারা। আপনি জেনে নেবেন মিথ্যাবাদী কারা, তার পূর্বেই যে আপনি তাদেরকে পেছনে অবস্থান করার অনুমতি দিলেন।
এ ব্যাপারে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়েছেন। যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তারা আপনার কাছে তাদের জান ও মাল দিয়ে আল্লাহর পথে যুদ্ধ না করার অনুমতি চায় না। আল্লাহ তাআলা মুত্তাকিদের বিষয়ে সম্পূর্ণ অবগত। নিশ্চয় আপনার কাছে অনুমতি ওরাই চায় যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে না, তাদের অন্তরগুলি সন্দেহ পোষণ করে এবং তাদের সন্দেহের মধ্যেই তারা দ্বিধাদ্বন্দ্ব করতে থাকে। আর যদি তারা বের হওয়ার ইচ্ছা করত তবে তারা তার জন্য সরঞ্জাম প্রস্তুত করত, কিন্তু আল্লাহ তাদের বের হওয়াকে অপছন্দ করলেন, ফলে তিনি তাদেরকে পিছিয়ে দিলেন। আর বলা হলো, তোমরা বসে পড়া লোকদের সাথে বসে থাকো। যদি ওরা তোমাদের সাথে বের হতো তাহলে তোমাদের ক্ষতি ছাড়া কিছুই করত না এবং তোমাদের মাঝে বিপর্যয় ছড়ানোর জন্য দৌড়ঝাঁপ করত। তোমাদের মধ্যেও কিছু লোক আছে যারা তাদের কথা শোনে। আল্লাহ তাআলা জালিমদের বিষয় সম্পূর্ণ অবগত। ইতিপূর্বেও তারা ফিতনা খুঁজছিল, আপনার কাজগুলো তারা পরিবর্তন করে দিয়েছিল। শেষ পর্যন্ত আল্লাহর আদেশ জয়যুক্ত হয়েছে, অথচ তারা এসব অপছন্দ করে। তাদের মধ্যে এমন লোক আছে যে বলে, আমাকে যুদ্ধে না যাওয়ার অনুমতি দিন, আমাকে বিপদে ফেলবেন না। সাবধান, ওরা আগ থেকে ফিতনায় পতিত হয়ে আছে। নিশ্চয় জাহান্নাম কাফিরদেরকে ঘেরাও করে রেখেছে। এবং যদি আপনার উপরে কোনো কল্যাণ আসে তবে তাদের কাছে তা খারাপ লাগে, এবং যদি আপনার উপরে কোনো বিপদ আসে তখন তারা বলে, আমাদের কাজ আমরা আগেই সেরে নিয়েছিলাম, এবং তারা আনন্দিত অবস্থায় ফিরে যায়। আপনি বলে দিন, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের জন্য যা ধার্য করেছেন তার বাইরে আমাদের উপরে কিছুই আসবে না। তিনি আমাদের রক্ষাকারী বন্ধু, এবং ঈমানদারগণ যেন আল্লাহর উপরেই নির্ভর করে। আপনি বলে দিন, নিশ্চয়ই তোমরা আমাদের বিষয়ে দুটি কল্যাণের মধ্য হতে একটি কল্যাণের অপেক্ষা করছো, এবং আমরা তোমাদের বিষয়ে অপেক্ষা করছি যে আল্লাহ তাআলা তার নিজের পক্ষ হতে তোমাদেরকে কোনো শাস্তি দিবেন, অথবা আমাদের হাত দ্বারা তোমাদেরকে শাস্তি দিবেন। অপেক্ষা করতে থাকো, আমরাও তোমাদের সাথে অপেক্ষামান থাকলাম। আপনি বলে দিন, তোমরা স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় যা ব্যয় করো আল্লাহ তাআলা তা কখনোই তোমাদের থেকে কবুল করবেন না। নিশ্চয়ই তোমরা ছিলে একটি বিশ্বাসভঙ্গকারী জাতি। নিশ্চয়ই তাদের দান গ্রহণ নিষিদ্ধ করা হয়েছে এই জন্য যে তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাস ভঙ্গ করেছে, এবং নিশ্চয়ই তারা নামাজে আসে অলসতা সহকারে, এবং নিশ্চয়ই তারা দান করে অনিচ্ছায়। তাদের মাল ও আওলাদ যেন আপনাকে বিস্মিত না করে। আল্লাহ তাআলা চাচ্ছেন উহার মাধ্যমে দুনিয়ার জীবনে তাদেরকে শাস্তি দিবেন, এবং কাফের অবস্থায় তাদের প্রাণ বেরিয়ে যাবে। এবং তারা আল্লাহর নামে শপথ করে যে নিশ্চয়ই তারা তোমাদের সাথে আছে, অথচ তারা তোমাদের দলভুক্ত নয়, বরং তারা সর্বদা একটি শঙ্কিত জাতি। তারা যদি কোনো আশ্রয়স্থল পেত, অথবা পাহাড়ের কোনো গুহা পেত, অথবা মাটির কোনো গর্ত পেত, তাহলে উহাতে তারা দ্রুত প্রবেশ করত। তাদের মধ্যে কেউ এমন আছে যে আপনাকে সদকার বিষয়ে দোষারোপ করে, তাদেরকে এ থেকে দেয়া হলে সন্তুষ্ট হয় এবং না দেয়া হলে তখন রাগ করে। নিশ্চয় আল্লাহ এবং তার রাসূল তাদেরকে যা দেন তাতে যদি তারা সন্তুষ্ট হয় এবং বলে, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, অচিরেই আল্লাহ তাআলা তার অনুগ্রহ থেকে আমাদেরকে দান করবেন, এবং তার রাসূল স্বীয় অনুগ্রহ হতে আমাদেরকে দিবেন। নিশ্চয় আমরা আল্লাহর প্রতি আসক্ত। নিশ্চয় সদাকা সমূহ ফকিরদের, মিসকিনদের এবং উহার কর্মচারীদের জন্য, অন্তরে বন্ধুত্ব সৃষ্টি করার জন্য, দাসত্ব মোচন, ঋণগ্রস্ত ও আল্লাহর রাস্তায় এবং ভ্রমণকারীদের জন্য। এটা আল্লাহর পক্ষ হতে নির্ধারিত বিধান। আল্লাহ তাআলা জ্ঞানী, কুশলী। এবং তাদের মধ্যে এমন লোক আছে যারা নবীকে কষ্ট দেয় এবং বলে,
তিনি সব বিষয়ে শ্রবণকারী। তুমি বলো, তোমাদের মধ্যে যা কল্যাণের তা শ্রবণকারী, সে আল্লাহর প্রতি ঈমান রাখে এবং মুমিনদের বিশ্বাস করে। আর তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের জন্য সে রহমত, এবং যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। তোমাদেরকে সন্তুষ্ট রাখার জন্য ওরা আল্লাহর নামে কসম করে। যদি তারা মুমিন হতো তাহলে আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট রাখাই ছিল তাদের প্রধান কাজ। ওরা কি জানে না নিশ্চয় যে আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে, নিশ্চয় তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, উহার মধ্যে সে অনন্তকাল থাকবে। এটা হচ্ছে সবচেয়ে বড় অপমান। মুনাফিকেরা ভয় পায় যে আল্লাহ তাআলা মুমিনদের উপরে এমন একটি সূরা অবতীর্ণ করবেন যা তাদের অন্তরের খবরগুলি মুমিনদের জানিয়ে দিবেন। বলুন, তোমরা উপহাস করতে থাকো, নিশ্চয় আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন যা তোমরা ভয় করছো। যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তাহলে অবশ্যই তারা বলবে, নিশ্চয়ই আমরা হাসি তামাশা করছিলাম। আপনি বলুন, তোমরা আল্লাহ, রাসূল ও তার আয়াতগুলির সাথে ঠাট্টা বিদ্রূপ করছো। তোমরা আপত্তি করো না, তোমরা ঈমান প্রকাশ করার পরে কুফরি করেছো। যদি আমি তোমাদের এক দলকে মুক্তি দেই তবে অন্য দলকে শাস্তি দিব, যেহেতু নিশ্চয় তারা অপরাধী ছিল। মুনাফিক পুরুষগণ এবং মুনাফিক নারীগণ একে অপরের অংশ বিশেষ। তারা মন্দ কাজে আদেশ দেয়, ভালো কাজে নিষেধ করে এবং নিজেদের হাতকে গুটিয়ে রাখে। তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহও তাদেরকে ভুলে গেছেন। নিশ্চয় মুনাফিকেরা হচ্ছে আল্লাহর বিধান অমান্যকারী। আল্লাহ তাআলা মুনাফিক পুরুষ, মুনাফিক নারী এবং কাফিরদের জন্য জাহান্নামের আগুনের ওয়াদা করেছেন। উহাতে তারা অনন্তকাল থাকবে, উহাই তাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দিয়েছেন, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি। ওদের মতো যারা তোমাদের আগে চলে গেছে, তারা তোমাদের চেয়ে বেশি শক্তিশালী ছিল এবং মাল ও আওলাদ তোমাদের চেয়ে বেশি ছিল। তারা তাদের অংশ উপভোগ করেছে, তোমরাও তোমাদের অংশ উপভোগ করছো, যেমন তোমাদের পূর্ববর্তীরা তাদের অংশ ভোগ করেছিল, এবং তোমরা সমালোচনায় লিপ্ত রয়েছ যেমন তারা সমালোচনায় লিপ্ত ছিল। দুনিয়া ও আখিরাতে এদের আমল বিনষ্ট হয়েছে, এরাই প্রকৃত ক্ষতিগ্রস্ত। এদের কাছে কি তাদের পূর্ববর্তীদের খবর আসেনি? নূহের সম্প্রদায়, আদ ও সামুদ সম্প্রদায়, ইব্রাহিমের সম্প্রদায়, শোয়েব এর সম্প্রদায় ও লূতের সম্প্রদায়। তাদের কাছে উজ্জ্বল প্রমাণ নিয়ে তাদের রাসূলগণ এসেছিলেন। আল্লাহ তাআলা তাদের উপর অত্যাচার করেননি, বরং তারা নিজেরা নিজেদের উপর অত্যাচার করেছিল। মুমিন পুরুষ, মুমিন নারী একে অপরের বন্ধু। তারা ভালো কাজে আদেশ করে, মন্দ কাজ হতে নিষেধ করে, সালাত প্রতিষ্ঠা করে, জাকাত প্রদান করে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। অতি শীঘ্রই আল্লাহ তাআলা এদের প্রতি তার রহমত দান করবেন। আল্লাহ তাআলা পরাক্রমশালী, কুশলী। আল্লাহ তাআলা মুমিন পুরুষ, মুমিন নারীদের সাথে জান্নাতের ওয়াদা করেছেন, যার তলদেশ হতে নহর প্রবাহিত। উহাতে তারা অনন্তকাল থাকবে এবং জান্নাতে আদনের মধ্যে পবিত্র গৃহ এবং আল্লাহর পক্ষ হতে থাকবে মহা সন্তুষ্টি এবং সবচেয়ে বড় সাফল্য। হে নবী, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করুন, তাদের উপরে কঠোর হন এবং তাদের ঠিকানা জাহান্নাম, কতই না নিকৃষ্ট সে অবস্থান। ওরা আল্লাহর নামে শপথ করছে যে তারা একথা বলেনি, অথচ নিশ্চয়ই ওরা কুফরি বাক্য ব্যবহার করেছে এবং ইসলাম গ্রহণের পর কুফরি করেছে। এমন কাজ করতে ইচ্ছা করেছিল যা করতে পারেনি। তারা শুধু উহারই প্রতিশোধ নিচ্ছে যে আল্লাহ এবং তার রাসূল স্বীয় অনুগ্রহের মাধ্যমে তাদেরকে ধনী করে দিয়েছেন। যদি তারা তওবা করত তবে তা তাদের জন্য ভালো হতো, এবং যদি তারা ফিরে যায় তবে দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে বেদনাদায়ক শাস্তি দিবেন এবং পৃথিবীতে তাদের জন্য কোনো বন্ধু বা
সাহায্যকারী থাকবে না। তাদের মধ্যে এমন ব্যক্তিবর্গ আছে যারা আল্লাহর সাথে ওয়াদা করেছিল যে আল্লাহ যদি তার অনুগ্রহ থেকে আমাদেরকে কিছু দান করেন তবে অবশ্যই আমরা সাদকা করব এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব। অতঃপর আল্লাহ তাআলা যখন তার অনুগ্রহ হতে তাদের দান করলেন তখন তারা কৃপণতা শুরু করল এবং বিদ্রোহী হয়ে ফিরে গেল। তাদের মিথ্যা বলা ও আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করার জন্য আল্লাহর সাথে সাক্ষাতের দিন পর্যন্ত তাদের অন্তরের মধ্যে কপটতা, নিফাক স্থায়ী করে দিলেন। ওরা কি জানে না যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের গোপন তথ্য এবং পরামর্শ সম্পর্কে অবগত আছেন? নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল গোপন তথ্য সম্পর্কে অবহিত। ওরা মুমিনদের মধ্য হতে যারা স্বেচ্ছায় দান করে তাদের নিন্দা করে এবং আর যারা পারিশ্রমিক ছাড়া আর কিছুই দেওয়ার মতো পায় না তাদেরকে উপহাস করে। আল্লাহ তাআলাও তাদের উপহাস করেন এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন আর নাই করুন, উভয়ই সমান। যদি আপনি তাদের জন্য 70 বারও ক্ষমা প্রার্থনা করেন অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না, কারণ নিশ্চয়ই তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাসভঙ্গ করেছে। আল্লাহ তাআলা ফাসেক দুষ্কর্মকারীদেরকে হেদায়েত দান করেন না। পেছনে থাকা লোকগুলো আল্লাহর রাসূলের বিপক্ষে বসে থাকতে পেরে খুশি হলো, আর তারা অপছন্দ করলো তাদের মাল ও জান নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে এবং তারা বলল, তোমরা গরমের মধ্যে বের হয়ো না, বলো জাহান্নামের আগুন অধিকতর গরম, যদি তারা বুঝত। অতএব তারা অল্প হাসুক আর বেশি কাঁদুক, তারা যা অর্জন করেছে তার বিনিময়ে। যদি তাদের কোনো এক দলের কাছে আল্লাহ আপনাকে ফিরিয়ে নিয়ে আসে তাহলে তারা যুদ্ধে বের হওয়ার জন্য আপনার কাছে অনুমতি চাইবে। আপনি বলে দিন, তোমরা কখনোই আমার সাথে বের হয়ো না এবং আমার সাথে শত্রুর বিরুদ্ধে লড়াই করো না। নিশ্চয়ই তোমরা প্রথমবার বসে থাকার উপরেই সন্তুষ্ট ছিলে, অতএব তোমরা পেছনে অবস্থানকারীদের সাথেই বসে থাকো। তাদের মধ্য হতে কেউ নিহত হলে আপনি তার জানাজা পড়াবেন না এবং তাদের কবরের উপরে দাঁড়াবেন না। তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাস ভঙ্গ করেছে এবং বিপদগামী অবস্থায় মারা গেছে। তাদের মাল এবং আওলাদ আপনাকে যেন আশ্চর্যান্বিত না করে। নিশ্চয় আল্লাহ তাআলা চাচ্ছেন উহা দ্বারা তাদেরকে দুনিয়ায় শাস্তি দিবেন এবং কাফির অবস্থায় তাদের প্রাণ বেরিয়ে যাবে। যখন কোনো সূরা নাজিল হয় তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো এবং তার রাসূলের সাথে যুদ্ধে শরিক হও। যখন তাদের মধ্য হতে ধনীরা আপনার কাছে অনুমতি চায় এবং বলে, আমাদেরকে ছেড়ে দেন, আমরা বসে থাকাদের সাথেই থাকব, তারা পেছনে থাকা লোকদের সাথে অবস্থান করতে সন্তুষ্ট। তাদের হৃদয়ের উপরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, অতএব তারা বোঝে না। বরং রাসূল এবং তার সাথে বিশ্বাসীগণ যারা জান এবং মাল দিয়ে যুদ্ধ করে তাদের জন্য রয়েছে অসংখ্য কল্যাণ এবং তারাই প্রকৃত জয়যুক্ত। তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত রেখেছেন, যার তলদেশ থেকে নহর প্রবাহিত, উহার মধ্যে তারা অনন্তকাল থাকবে। এটাই হচ্ছে সবচেয়ে মহা সাফল্য। অজুহাত পেশকারী কিছু লোক গ্রাম থেকে আসলো এজন্য যে তাদেরকে যেন অনুমতি দেওয়া হয়। নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে অবিশ্বাস করে তারাই বসে থাকে। বসে থাকাদের মধ্যে যারা কাফের, অচিরেই তাদের কাছে বেদনাদায়ক শাস্তি পৌঁছে যাবে। যারা দুর্বল, যারা অসুস্থ এবং যাদের কাছে ব্যয় করার মতো কিছু নেই, যুদ্ধে অংশ না নিলে তাদের কোনো অপরাধ নেই। যখন তারা আল্লাহ এবং তার রাসূলের শুভাকাঙ্ক্ষী হয়, সৎকর্মশীলদের উপরে শাস্তি দানের কোনো পথ নেই। আল্লাহ ক্ষমাশীল, দয়াবান। এবং তাদের কোনো অপরাধ নেই যারা আপনার কাছে আসে যে আপনি তাদেরকে বহন করবেন। আপনি বলেছেন, তোমাদেরকে আমি যার উপর বহন করব এমন কিছু পাচ্ছি না। তারা দুঃখে অশ্রু নয়নে ফিরে যায় যে
ব্যয় করার মতো তারা কিছু পেল না। নিশ্চয় শাস্তির পথ ওদের জন্য উন্মুক্ত, যারা ধনী হওয়া সত্ত্বেও যুদ্ধে না যাওয়ার অনুমতি চায়। তারা পেছনে থাকা লোকদের সাথে অবস্থান করতে খুশি। আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, তারা কিছুই বোঝে না। তোমরা যখন তাদের কাছে ফিরে আসবে তখন তারা তোমাদের কাছে ওজর পেশ করবে। আপনি বলে দিন, ওজর পেশ করো না, নিশ্চয়ই আমরা তোমাদেরকে বিশ্বাস করব না। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে তোমাদের খবর জানিয়ে দিয়েছেন। অচিরেই আল্লাহ এবং তার রাসূল তোমাদের আমল পরীক্ষা করবেন। অতঃপর তোমাদেরকে দৃশ্য এবং অদৃশ্যের জ্ঞানীর কাছে পাঠানো হবে। তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন যা কিছু তোমরা করছিলে। যখন তোমরা তাদের কাছে ফিরে আসবে অচিরেই তারা তোমাদের উদ্দেশ্যে আল্লাহর নামে শপথ করবে যাতে তোমরা তাদের থেকে ফিরে থাকো। অতএব তোমরা তাদের থেকে ফিরে থাকো। তারা অপবিত্র এবং তাদের আশ্রয়স্থল জাহান্নাম, এটা তাদের যাবতীয় উপার্জনের শাস্তি। ওরা তোমাদের উদ্দেশ্যে শপথ করে যাতে তোমরা তাদের উপরে সন্তুষ্ট থাকো। যদি তোমরা তাদের উপরে সন্তুষ্ট থাকো, নিশ্চয়ই আল্লাহ তাআলা দুষ্কর্মশীল সম্প্রদায়ের প্রতি সন্তুষ্ট থাকেন না। বেদুইনরা, গ্রামে বসবাসকারীরা কুফর ও মুনাফিকিতে কঠিনতর এবং আল্লাহ ও তার রাসূলের উপর যা নাজিল করেছেন তার সীমারেখা না জানার অধিক উপযোগী। আর আল্লাহ সর্বজ্ঞানী, প্রজ্ঞাময়। গ্রামবাসীদের মধ্যে এমন লোক আছে যারা আল্লাহর পথে ব্যয় করাকে জরিমানা মনে করে এবং তোমাদের উপরে দুর্যোগ আসার অপেক্ষা করে, অথচ নিকৃষ্ট দুর্যোগ তাদের জন্যই নির্ধারিত। আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বজ্ঞ। গ্রামবাসীদের মধ্যে এমন লোকও রয়েছে যারা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে এবং তাদের ব্যয়টাকে আল্লাহর নৈকট্য লাভ এবং রাসূলের দোয়ার জন্য ধরে নেয়। জেনে রাখো, নিশ্চয়ই এটা তাদের জন্য নৈকট্য লাভের মাধ্যম। অচিরেই আল্লাহ তাআলা তাদেরকে তার রহমতের মধ্যে প্রবেশ করাবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াময়। আনসার এবং মুহাজিরগণের মধ্য হতে যারা প্রথম এবং অগ্রবর্তী এবং নিষ্ঠার সাথে যারা তাদের অনুকরণ করে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন, যার তলদেশ থেকে নহর প্রবাহিত। তারা উহার মধ্যে অনন্তকাল থাকবে এবং এটা হচ্ছে সবচেয়ে বড় সাফল্য। তোমাদের চারপাশে মরুবাসীদের মধ্যে মুনাফিক আছে এবং মদিনাবাসীদের মধ্যেও যারা কপটতার চরম শিখরে উপনীত হয়েছে। তোমরা তাদেরকে জানো না, আমি তাদেরকে জানি। অতি শীঘ্র আমি তাদেরকে দুবার শাস্তি দিব, তারপর তাদেরকে বড় শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। অন্য এক দল যারা তাদের অপরাধ স্বীকার করেছে, এরা ভালো কাজের সাথে মন্দ কাজকে মিশিয়ে ফেলেছে। আল্লাহ তাদের তওবা কবুল করবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াবান। আপনি তাদের মাল হতে দান গ্রহণ করুন। উহা দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন, বিশুদ্ধ করবেন এবং তাদের জন্য আপনি দোয়া করবেন। আপনার দোয়া তাদের জন্য প্রশান্তি। আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বজ্ঞ। ওরা কি জানে না যে আল্লাহ তাআলা তার বান্দাদের তওবা কবুল করে থাকেন এবং সাদকা গ্রহণ করে থাকেন? নিশ্চয় আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী, দয়ালু। এবং আপনি বলুন, তোমরা আমল করো, আল্লাহ তাআলা তোমাদের আমল দেখবেন এবং তার রাসূল এবং মুমিনরাও দেখবেন। অতঃপর অচিরেই তোমাদেরকে পাঠানো হবে ওই আল্লাহর দিকে, যিনি দৃশ্য অদৃশ্য সবকিছু সম্পর্কে অবগত। তিনি তোমাদের সকল কর্ম সম্পর্কে তোমাদেরকে অবহিত করবেন। অন্য কতক রয়েছে যাদের বিষয়টি আল্লাহর আদেশের জন্য মুলতবি রাখা হয়েছে। হয়তো আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন অথবা তাদের তওবা কবুল করবেন। আল্লাহ তাআলা জ্ঞানী, মহাকুশলী।
এবং যারা মসজিদকে বানিয়েছে ক্ষতি সাধন, কুফরি ও মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ইতিপূর্বে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যে লড়াই করেছে তার ঘাঁটি হিসেবে। আর তারা অবশ্যই শপথ করবে যে আমরা কেবল ভালো চেয়েছি। আর আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে তারা অবশ্যই মিথ্যাবাদী। আপনি কখনোই ওই মসজিদে সালাত পড়বেন না। প্রথম দিন হতে তাকওয়ার উপরে যে মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছিল সে মসজিদেই আপনি সালাত আদায় করবেন। ওই মসজিদে কিছু পুরুষ আছে যারা পবিত্রতা অর্জন পছন্দ করে। আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। যে তার গৃহের ভিত্তি আল্লাহর তাকওয়া ও সন্তুষ্টির উপর প্রতিষ্ঠা করল সে উত্তম না ওই ব্যক্তি যে তার গৃহের ভিত্তি প্রতিষ্ঠা করেছে এক গর্তের পতনমুখ কিনারায়, অতঃপর তাকে নিয়ে তা ধসে পড়ল জাহান্নামের আগুনে। আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না। যারা ওই মসজিদের ভিত্তি স্থাপন করেছে তাদের অন্তরে সব সময় সন্দেহ বিরাজ করছে, বরং তাদের অন্তর যেন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা জ্ঞানী কুশলী। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জীবন এবং সম্পত্তি খরিদ করেন ইহার বিনিময়ে যে তাদের জন্য জান্নাত দিবেন। তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, অতঃপর তারা হত্যা করবে এবং নিহত হবে। আল্লাহর উপরে প্রতিজ্ঞা সত্য যা তাওরাত এবং ইঞ্জিল এবং কুরআনে বিদ্যমান। অতঃপর যে আল্লাহর পক্ষ হতে স্বীয় ওয়াদা পূরণ করবে, তোমরা তোমাদের এ ক্রয় বিক্রয়ের শুভ সংবাদ গ্রহণ করো যা তোমরা সম্পাদন করেছ, এবং ইহাই হচ্ছে বড় সফলতা। আল্লাহর কাছে যারা জান মাল বিক্রি করেছে তারা তওবাকারী, ইবাদতকারী, প্রশংসাকারী, রোজা পালনকারী, রুকুকারী, সিজদাকারী, ভালো কাজে আদেশ দানকারী, মন্দ কাজ হতে বারণকারী, আল্লাহর সীমা রক্ষাকারী। হে রাসূল, আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন। নবী ও মুমিনদের জন্য উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদিও তারা আত্মীয় হয়। তাদের নিকট এটা স্পষ্ট হয়ে যাওয়ার পর যে নিশ্চয়ই তারা প্রজ্বলিত আগুনের অধিবাসী। অবশ্য ইব্রাহিম তার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন বিশেষ একটি ওয়াদার জন্য, যে ওয়াদা তিনি তার পিতার সাথে করেছিলেন। অতঃপর যখন ইব্রাহিমের নিকট বিষয়টি পরিষ্কার হয়ে গেল যে নিশ্চয় তার পিতা আল্লাহর দুশমন, তখন তিনি তার থেকে ফিরে এলেন। নিশ্চয় ইব্রাহিম ছিলেন ক্রন্দনশীল, সহনশীল। আল্লাহ তাআলা এরূপ নন যে কোনো জাতিকে পথ দেখানোর পরে আবার বিপদগামী করবেন, যতক্ষণ না তিনি ওই সকল বিষয় স্পষ্ট করে দিবেন যে সকল বিষয় হতে সতর্ক করা হবে। নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত বিষয় সম্পর্কে অবগত। নিশ্চয় আল্লাহ তাআলা, আকাশ পৃথিবীর সার্বভৌমত্ব তার। তিনি জীবন ও মৃত্যু দান করেন, এবং তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো রক্ষাকারী বন্ধু নাই, কোনো সাহায্যকারী নাই। নিশ্চয় আল্লাহ তাআলা দয়া নিয়ে ফিরে এলেন তার নবী এবং মুজাহির এবং আনসারদের প্রতি, যারা সংকটময় মুহূর্তে রাসূলের আনুগত্য করেছিল। এরপরে তাদের মধ্যকার এক দলের অন্তর বাঁকা হয়ে গিয়েছিল। অতঃপর আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন। নিশ্চয় আল্লাহ তাআলা ছিলেন তাদের উপর সহানুভূতিশীল, দয়াবান। আল্লাহ তাআলা দয়া নিয়ে ফিরে এসেছিলেন ওই 3 ব্যক্তির উপর যাদের বিষয়টি মুলতুবি রাখা হয়েছিল। এমনকি প্রশস্ত জমিন তাদের উপরে সংকীর্ণ হয়ে পড়েছিল এবং তাদের জীবনও সংকটাপূর্ণ হয়েছিল। তারা নিশ্চিত হয়েছিল যে আল্লাহ ছাড়া তাদের কোনো আশ্রয়স্থল নেই। অতঃপর তাদের তওবা কবুল করার জন্য আল্লাহ তাআলা
তাদের প্রতি দয়া নিয়ে ফিরে এলেন। নিশ্চয় আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী, দয়ালু। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হও। মদিনার অধিবাসী ও তার আশেপাশের মরুবাসীদের জন্য সঙ্গত নয় যে রাসূলুল্লাহর কাছ থেকে পেছনে থেকে যাবে এবং রাসূলের জীবন অপেক্ষা নিজেদের জীবনকে অধিক প্রিয় মনে করবে। এটা এ কারণে যে তাদেরকে আল্লাহর পথে তৃষ্ণা, ক্লান্তি ও ক্ষুধায় আক্রান্ত করে এবং তাদের এমন পদক্ষেপ যা কাফিরদের ক্রোধ জন্মায় এবং শত্রুদেরকে তারা ক্ষতি সাধন করে। তার বিনিময়ে তাদের জন্য সৎকর্ম লিপিবদ্ধ করা হয়। নিশ্চয় আল্লাহ উত্তম কাজ সম্পাদনকারীদের প্রতিদান নষ্ট করেন না। আর তারা স্বল্প কিংবা অধিক যাই ব্যয় করে এবং অতিক্রম করে যে প্রান্তরই, তা তাদের জন্য লিখে দেয়া হয়, যাতে তারা যা করত আল্লাহ তাদেরকে তার চেয়ে উত্তম প্রতিদান দেন। মুমিনদের জন্য সঙ্গত নয় যে তারা সকলে একসঙ্গে অভিযানে বের হবে। অতঃপর তাদের প্রতিটি দল থেকে কিছু লোক কেন বের হয় না, যাতে তারা দ্বীনের গভীর জ্ঞান আহরণ করতে পারে এবং আপন সম্প্রদায় যখন তাদের নিকট প্রত্যাবর্তন করবে তখন তাদেরকে সতর্ক করতে পারে, যাতে তারা গুনাহ থেকে বেঁচে থাকে এবং তারা তাদের জাতিকে সাবধান করবে যখন তারা এদের কাছে ফিরে আসবে এবং তারা সতর্ক হয়ে যাবে। হে ঈমানদারগণ, তোমরা ওই সকল কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের নিকটতম এলাকায় অবস্থান করছে এবং তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায়। জেনে রাখো, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে আছেন। যখন কোনো সূরা অবতীর্ণ হয় তখন তাদের মধ্য হতে কেউ কেউ বলে, এই সূরা তোমাদের কার ঈমান বাড়িয়েছে? অতঃপর যারা ঈমানদার তারা তাদের ঈমান বাড়ায় এবং তারা আনন্দিত হয়। যাদের অন্তরে ব্যাধি আছে, সূরা কোরআন তাদের অপবিত্রতার সাথে আরও অপবিত্রতা বাড়িয়ে দেয় এবং কাফির অবস্থায় তাদের মৃত্যু হয়। ওরা কি দেখে না যে প্রতি বছর তাদেরকে একবার বা দুবার শাস্তি দেয়া হয়, তারপরেও ওরা তওবা করে না এবং উপদেশও গ্রহণ করে না। যখন কোনো সূরা আয়াত নাজিল হয় তখন ওরা একে অপরের দিকে তাকায়, তোমাদেরকে কি কেউ দেখছে? অতঃপর তারা সরে পড়ে। আল্লাহ তাআলা তাদের অন্তরও ঈমান হতে সরিয়ে দিয়েছেন, কারণ নিশ্চয় তারা এমন এক জাতি যারা নির্বোধ। নিশ্চয় তোমাদের কাছে তোমাদের মধ্য হতে রাসূল এসেছে, যে বিষয় তোমাদেরকে কষ্ট দেয় তা তার কাছে ভীষণ কষ্টদায়ক বলে মনে হয়। তোমাদের কল্যাণকামী, মুমিনদের প্রতি অত্যন্ত দয়াবান, করুণাময়। যদি ওরা ফিরে যায় তবে আপনি বলুন, আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি ছাড়া কোনো মাবুদ নেই, আমি তারই উপর নির্ভরশীল। তিনি মহান সিংহাসনের অধিপতি। আমিন।